যেসব বাংলাদেশি তাদের অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে জমা রেখেছেন তাদের মধ্যে একটি বড় অংশ সেই অর্থ তুলে নিচ্ছেন। গত কয়েক বছর ধরে ওই ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়ার হার বেড়েছে। গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ 5.5 কোটি সুইস ফ্রাঁ থেকে কমে 1,80,00,000 ফ্রাঁতে দাঁড়িয়েছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট দায়ের মধ্যে ব্যক্তিগত, ব্যাংক এবং অন্যান্য উদ্যোগের আমানত সহ সব ধরনের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশিদের এই অর্থ তুলে নেওয়ার গতিকে তীব্র বলা হচ্ছে। এসএনবির 2022 সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় 2021 সালেও সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রাঁ, কিন্তু 2022 সালে তা কমে 5 কোটি 50 লাখ ফ্রাঁতে নেমে আসে। জানা গেছে 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখার অর্থের পরিমাণ 872 বিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছায়, যা বাংলাদেশিদের এত বছরের মধ্যে সর্বোচ্চ। 2020 সালে অবশ্য বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ আগের বছরের তুলনায় কম ছিল। ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল 56 কোটি 30 লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,203 কোটি টাকার বেশি। 2019 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ছিল 60 কোটি 30 লাখ ফ্রাঁ। 2018 সালে ছিল 62 কোটি সুইস ফ্রাঁ। 2017 সালে ছিল 66 কোটি 19 লাখ সুইস ফ্রাঁ। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকের সুইস ব্যাংকে অর্থ আমানতের হার 2023 সালে প্রায় 70% কমেছে। গত 4 বছরের মধ্যে 2023 সালে ভারতীয়দের আমানতের পরিমাণ সর্বনিম্ন পৌঁছেছে। অর্থ জমার তালিকায় শীর্ষে যুক্তরাজ্য। ব্রিটিশ নাগরিকদের 254 বিলিয়ন সুইস ফ্রাঁ রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। 71 বিলিয়ন সুইস ফ্রাঁ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় স্থানে ফ্রান্স। সুইস ব্যাংকে দেশটির নাগরিকদের প্রায় 64 মিলিয়ন ফ্রাঁ রয়েছে। শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জার্মানি, হংকং, সিঙ্গাপুর, লাক্সেমবার্গ এবং গার্নসি।